আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে এ টেস্ট অফ হোমে স্বাগতম। আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি বলেন তো? রান্না না আমার আনন্দ? হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে দুটোই শেয়ার করব। তিল তিল করে বানানো ছোট্ট রান্নাঘরটাতে আজকে প্রথম আপনাদের সাথে রান্না শেয়ার করব। বলতে গেলে এই রান্নাঘরটা আমার খুব শখের একটা জিনিস। কেন জানি মাটির ঘর, মাটির রান্নাঘর এইসবের প্রতি আমার খুব ভালো লাগা কাজ করে। আর আমার এই ভালো লাগা থেকে মনে হয়েছে আপনাদের সাথে এই মাটির রান্নাঘরটাতে বসে হরেক রকম রান্না করে দেখাবো। অনেকের হয়তো অনেক বড় বড় ইচ্ছে থাকে, কিন্তু আমার কেন জানি মনে হয় আমার ছোট্ট একটা বাড়ি হবে, সেখানে মাটির ঘর, মাটির হেসেল, মাটির চুলা, নিজের চাহিদা মেটানোর জন্য কিছু হাঁস, মুরগি, ছাগল থাকবে। জীবনটা হবে খুব সাদামাটা, আধুনিকতার কোনো ছোঁয়া থাকবে না। আধুনিকতা থেকে বাইরে খুব নিরিবিলি একটা পরিবেশ। গ্রামেই যে সব সুখ আর আনন্দ আছে আমি সেটা বলবো না, কারণ গ্রামের মানুষ গ্রামের পরিবেশের সাথে লড়াই করে টিকে থাকে। কিন্তু এর মধ্যেই যে একবার গ্রামের প্রকৃতির সাথে মিশে যাবে, সে বারবার গ্রামের টানে ফিরে আসবে। এই গ্রাম, মাটি এইসবের প্রতি আমার ভালো লাগা এটা আজকের না, বা আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য না। এই ভালো লাগা আমার সেই ছোটোবেলা থেকে। আমি যখন ক্লাস 5-6-এ পড়ি তখন আমার আব্বুকে বলেছিলাম আমাকে একটা মাটির ঘর বানিয়ে দিতে। আমার আব্বু বলেছিল, আচ্ছা তোমাকে আমি বোরিং থেকে লেবার নিয়ে এসে একটা মাটির ঘর বানিয়ে দিব। কিন্তু সময় পরিস্থিতি বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। মাটির ঘর বলেন, মাটির রান্নাঘর বলেন, আর মাটির পাত্রই বলেন, এই সব ব্যবহারের জন্য খুব পরিশ্রম ও শৌখিনতার প্রয়োজন। আর এই সবের প্রতি ভালো লাগা থেকে আমি আপনাদের সাথে এগোতে চাই। আজকে এই রান্নাঘরে রান্নাবান্নার আয়োজন শুধুমাত্র আমার আনন্দের বহিঃপ্রকাশ। আর এই আনন্দগুলো আমার প্রতিবেশী ও আপনাদের সাথে ভাগ করে নেয়ার জন্যই এই আয়োজন। এই যে দেখছেন বড় পাতিল ভর্তি পায়েস রান্না করলাম, এইগুলো আমাদের প্রতিবেশীদের দেওয়ার জন্য। শুধুমাত্র আজকে আমার নতুন রান্নাঘরে নতুন চুলার উদ্বোধন হলো তাই। তাহলে ভাবেন আমি কতটা আনন্দিত। আমার এই আনন্দ নিয়ে আপনাদের সাথে আমার রান্নাগুলো শেয়ার করতে চাই। ছোটবেলা থেকেই রান্নার প্রতি আমার ভালো লাগা কাজ করত। যখন সময় পেতাম আম্মুর পাশে বসে বসে রান্না করা দেখতাম। আমাদের সময়ে তো ফোন ছিল না, তাই টিভিতে যে রান্নার প্রোগ্রামগুলো হতো ওইসব আমি দেখতাম আর খাতায় টুকে রাখতাম। আমার মনে আছে আমার খাতায় লিখে রাখা এই রান্নার রেসিপিগুলো দেখে স্কুলের দুইটা বড় আপু হাসাহাসি করেছিল। রেসিপিটা ছিল মিষ্টি কুমড়া ও চিংড়ি মাছের একটা রেসিপি, নামটা ঠিক মনে পড়ছে না। এই রান্নাবান্না আমার এতটাই ভালো লাগে যে আমি যদি সারাদিন রান্না করি তবুও আমার ক্লান্তি আসবে না। আর অতিথি আপ্যায়নের কথা তো বলাই লাগবে না। আসলে বলে না এক একজনের ভিতরে এক এক সত্তা বাস করে, আমার ভিতরে হয়তোবা রান্নাবান্নার বিষয়টা প্রখর। আমার আপু আমাকে বলেছিল, তুমি যে বিষয়ে বেশি দক্ষ তুমি সে বিষয় নিয়ে এগোবা, দেখবা তুমি সফল হবা। আগের সময়ে রান্নাটা শুধুমাত্র মানুষের খিদা নিবারণ, অতিথি আপ্যায়ন বা পরিবারের লোকের কাছ থেকে কিছু সুনাম অর্জনের বিষয় ছিল। কিন্তু বর্তমান সময়ে এটা শিক্ষা, বিনোদন ও শিল্পের রূপ নিয়েছে। এক এক দেশের রান্নার ধরন এক এক রকম। আর আমার এই এক এক জেলা এক এক দেশের রান্নার প্রতি খুব আগ্রহ কাজ করে। বিভিন্ন জেলা বিভিন্ন দেশের রান্নাগুলো আমি করার চেষ্টা করি, জানি না কতটা ভালো হয়। আর এখন ইউটিউব, ফেসবুকের মতো প্ল্যাটফর্ম থাকায় এইসব আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আজকে আমি অথেন্টিক কোনো রেসিপি ফলো করে আজকের রান্নাগুলো করিনি। আমার হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়েই আমি আজকে রান্না করেছি। আর আজকের রান্নাতে আমার আম্মু আমাকে সাহায্য করেছে। আর আমি যে রান্নাগুলো আপনাদের দেখাই এর বেশিরভাগই আমার আম্মুর কাছ থেকে শেখা, আর দাদি, নানি, চাচির কাছ থেকে শেখা। সেই ছোটবেলায় বুবুর হাতের রান্না খেয়েছি, এখনও সেই রান্নাগুলো মুখে লেগে আছে। তাই এখন আম্মুকে জিজ্ঞেস করে রান্নার রেসিপিগুলো শিখে নিই আর আম্মুকে রান্না করতে বলি। আমার বুবু মিষ্টি জাতীয় খাবারগুলো বেশি বানাতো, কারণ আমার আব্বু, বড় আব্বু মিষ্টি জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করত। আর আল্লাহর অশেষ মেহেরবানি আমি এখনও আমার নানির হাতের রান্না খাই। আমার নানির হাতের রান্না অসাধারণ।
মুখে লেগে থাকার মতো স্বাদ। আর এই মুখে লেগে থাকা দাদি নানির হাতের রান্নাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে রান্নার মেন বিষয়গুলো আলোচনা না করে আমার মনের অনেক হযবরল কথাগুলো আপনাদের বললাম। আজকে আমি রান্না করলাম পায়েস, গরুর মাংস ও রোস্ট। আমি আরও 2 পদ রান্না করেছি, পোলাও ও বেগুন ভাজা, যেটা সময় স্বল্পতা ও ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার কারণে আর আপনাদের দেখাইনি। আর 3 বার মতো বিদ্যুৎ যাওয়া আসা করেছে, তাই বিরক্ত হয়ে বাকি ভিডিওগুলো আর করা হয়নি। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী আমার মাটির চুলার নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।